আজকে সকাল ৬টার অব্যবহিত পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজকে সকাল ৬টার অব্যবহিত পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বাংলাদেশের রাজনৈতিক জীবনে শোকের যে দু একটা কালো অধ্যায়, অন্ধকার অধ্যায় দিন আছে, আজকের দিনটা আমাদের দেশের জন্য একটা শোকের দিন। তিনি কেবল বাংলাদেশের দেশনেত্রী হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন না, তার বাংলাদেশের গণতন্ত্রে আন্তর্জাতিক মহলে তিনি যেভাবে সমাদৃত ছিলেন, সারা পৃথিবীর মানুষ বেগম খালেদা জিয়াকে সেভাবে মনে রাখবে। সকাল ৬টার কিছুক্ষণ পরে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ ভাই একটি বার্তা পাঠান যে আমাদের দেশনেত্রী অত্যন্ত মুমূর্ষু অবস্থায় আছেন। তার কিছুক্ষণ পরেই আমি এই ভয়াবহ শোকাবহ সংবাদটি পাই। পঞ্চগড়ের মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ, পৃথিবীর যে যেখানেই থাকুন না কেন, আজকের এই সময়টিকে, এই ক্ষণটিকে একটি শোকের সময় হিসেবে মনে রাখবে। বিদেশে আমাদের যে বন্ধুবান্ধবরা আছেন, দেশনেত্রীর যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আমাদের কাছে অনেকেই বার্তা পাঠিয়েছেন। ব্যক্তিগতভাবে আমার কাছে কয়েকজন বার্তা পাঠিয়েছেন, যাদের সঙ্গে যারা বাংলাদেশে যখন ছিল আমাদের দেশনেত্রীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন, তারা তাদের গভীর শোক এবং সমবেদনা বাংলাদেশের মানুষের জন্য জ্ঞাপন করেছেন। আমাদের দেশনেত্রী কেমন ছিলেন মানুষ হিসেবে, এটা বলার জন্য অনেক আলোচনার প্রয়োজন। আমি আপনাদের সামনে ছোট দুইটা কথা বলে আমি আজকে
আর কথা বাড়াবো না। সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ, তিনি যখন বাদশাহ আমাদের দেশনেত্রী সৌদি আরবিয়াতে যান, তো বাদশাহ জিজ্ঞেস করেছিলেন যে আমার বোন এসেছেন, আপনি আমার কাছে কি চান? তো আমাদের দেশনেত্রী বলেছিলেন যে বোনের ভাইয়ের কাছ থেকে চাওয়ার কিছুই নেই, কেবল আমার দেশের জন্য আমি একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমি যেন আপনার সঙ্গে সবসময় যোগাযোগ রাখতে পারি। সঙ্গে সঙ্গে বাদশাহ সেই ব্যবস্থা করে দিয়েছিলেন যে দেশনেত্রী যখনই চাবেন তখনই যেন বাদশার সঙ্গে যোগাযোগ করা যায়।